তারা আওয়ামী লীগ আজকে দেখেন যে এসালম তারপরে আপনার এই যে তাদের নাকি তদন্তই করা যাবে না। বেসিক ব্যাংকের যে বাচ্চু সাহেব ওনাদের কোনো তদন্ত করা যাবে না। তারপরে এই যে সাবেক ভূমিমন্ত্রী মন্ত্রী যে জাভেদ সাহেব অনেক ঘটনা শুনছি। তারপর ওই যে আমাদের কাছে একদম ওয়াসার এমডি আসকিন সাহেব ওনার নাকি অনেকগুলো বাড়ি কানাডাতে আমেরিকাতে। এখন আমাদের বক্তব্য হলো যে এই যে দুর্নীতিতে একেবারে আওয়ামী লীগ পর্যদত্ত একটা রাজনৈতিক দল হিসেবে তারা বলে দুর্নীতি নাকি জিরো টলারেন্স, অথচ তারা দুর্নীতিতে পড়ে গেছে। এখন আপনি এই যে কিছুক্ষণ আগে কথাগুলো বললেন, আমার আলোচক মনিরুজ্জামান বলেছেন যে মানুষ কিন্তু আজকে নির্বাচন থেকে সরে গেছে, এটা সত্য। নির্বাচনমুখী না এখন, কারণ যে নির্বাচনটি সংবিধানে দেওয়া আছে 18 আপনার এই যে 118 থেকে 126 পর্যন্ত যে সুষ্ঠুবাদ নির্বাচন হবে, যেভাবে নির্বাচন করলে জনগণ ভোট দিতে পারবে, যে পরিবেশ থাকলে প্রার্থীরা নির্বিঘ্নে কাজ করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে, সেই পরিবেশটা কিন্তু আজকে অনুপস্থিত। নির্বাচন কমিশনকে দেওয়া আছে কিন্তু ক্ষমতা, কিন্তু নির্বাচন কমিশনের তো একটা ব্যবস্থাও নাই, সেটাও সত্য। নির্বাচন কমিশনকে প্রশাসনের উপরে ভর করতে হয়। প্রশাসন টোটালটা হচ্ছে আওয়ামী লীগ দলীয়করণ করে ফেলেছে, তাদের ইচ্ছা মতো সব কিছু হয়। আজকে বিএনপি কিন্তু দেখেন নির্বাচনে যাওয়ার কারণে স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে তৃণমূলের যারা গিয়েছে বিএনপির কথা শুনে বহিষ্কার করেছে, বিএনপি পারে, বিএনপির পক্ষে সম্ভব। আওয়ামী লীগ কি পেরেছে কাউকে বহিষ্কার করতে? আওয়ামী লীগের প্রধানমন্ত্রী তো স্পষ্টভাবে বলেছেন যে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনে যেতে পারবে না, যদিও এটা সাংঘর্ষিক সংবিধানের সাথে, কারণ সংবিধানের 66 অনুচ্ছেদে আপনার স্পষ্ট বলা আছে যে বয়স যদি 25 হয় এবং পাগল না হয়, দেশের নাগরিক হয়, ভোটার হয়, সে নির্বাচন করতে পারবে। তো সেখানে উপজেলা নির্বাচনে যদিও সেইভাবে সংবিধানের কথা এইভাবে লেখা নাই, কিন্তু উপজেলার ম্যানুয়াল যেটা আছে ম্যানুয়ালে কিন্তু ওইটারই ধারাবাহিকতা সংসদ নির্বাচনের মতোই। তাহলে আপনি উপজেলাতে মন্ত্রী এমপিদের ছেলেমেয়েরা স্বজনরা নির্বাচন করতে পারবে না। এমনও যদি বলতো মাননীয় প্রধানমন্ত্রী যে আওয়ামী লীগের কোনো সদস্য নির্বাচন করতে পারবে না, তাহলে একটা জনগণ একটা আস্থা আনতো যে ঠিক আছে, করছে না, কনফার্ম করছে, সাধারণ সুশীল সমাজের নির্বাচন আসতো। আমার ধারণা যে আমরা তো 15 বছর খাইছি, অনেক গ্রাস করেছি, ভোট ছাড়া সব কিছু। 154টা তো 2014 সালে বিনা ভোটই হয়েছে। ওনারা বিনা ভোটে যেতে চায়। এই যে স্থানীয় সরকার আপনি কখনো শুনেছেন বিগত দিনগুলোতে যে এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় 30 জন 35 জন স্থানীয় সরকার? এটাও এই আওয়ামী লীগের আমলে আমরা দেখছি, পার্লামেন্টও দেখছি, স্থানীয় সরকার। আমি একটা শেষ করে দিই, স্থানীয় সরকারটাকে আজকে আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে দলীয় প্রতীক দিয়ে। আবার আজকে তাদের সুবিধার জন্য দলীয় প্রতীক তুলে দিল সুশীল সমাজ যারা স্থানীয় সরকারের সেবা দিতে চায় জনগণকে, তারা আজকে তাদের এই তালবাহানাটাকে, ওই প্রশাসনটাকে বিশ্বাস করছে না, প্রশাসন মনে করছে, যে কারণে সুশীল সমাজের লোকেরা সেখান থেকে সরে গেছে। আর আমরা তো রাজনৈতিক দল হিসেবে আমরা স্পষ্ট বলিয়ে দিয়েছি যে আওয়ামী লীগের অধীনে আমরা কোনো নির্বাচনই যাব না, আমরা যাইও নাই, আমরা যাচ্ছিও না। আমরা যাব, আমরা স্বপ্ন দেখাতে ভালোবাসি। আমাদের বিএনপি তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দেশের মানুষকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়া প্রত্যয়শীল নেত্রী, তিনি গণতন্ত্রকে সংগ্রাম প্রতিষ্ঠা করেছেন। যদিও আওয়ামী লীগের নেতা বলেন যে বিএনপি নাকি পলিটিক্যাল পার্টি না। বিএনপি যদি পলিটিক্যাল পার্টি না হয়, বিএনপির রাজনীতিকে আপনারা মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন কেন? আমরা দেশকে আমরা এগিয়ে নেওয়া যাওয়ার জন্য, দেশের নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই সরকারের পতন ঘটিয়ে আমরা একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করবো বাংলাদেশে।